দর্শক বন্ধুরা, আজ আমার বাড়িতে একটা গেস্ট এসছেন। উনি চিকেন মাটন কিছু খান না, তাই ওনার জন্য আমি আজকে পনির বিরিয়ানি বানাচ্ছি। তো প্রথমে আমি জলে গরম মশলা তেজপাতা দিয়ে চালটা দিয়ে দিয়েছিলাম। দেখুন, আমি তেজপাতা গরম মশলাটা আমি তুলে নিয়েছি। এখন ভাতটাও আমার হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিলাম। এদিকে আমি সাদা তেলে বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। দেখুন, আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। এরপর ওই তেলেই আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু, হাফ হাফ করে আলুগুলোকে ভেজে নেব। দেখুন, এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ে আমি আরও একটু সর্ষের তেল দিলাম, দেওয়ার পর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন বাটাটাও একটু নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটাটাও একটু নাড়াচাড়া করলাম। করার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ, চিনি দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিলাম। দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর উপর থেকে 2 চামচ টক দই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে এখানে যে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জল দেবো না, জাস্ট মশলাটা আলুর মধ্যে মেখে নিচ্ছি। দিয়ে আমি আলুটা রেডি করে নিলাম এইভাবে। দেখুন, এদিকে আমি পনির কেটে রেখেছিলাম, সে পনিরে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেওয়ার পর আমি সাদা তেলে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, দেখুন আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটা তুলে দিচ্ছি। আর এদিকে আমি হাফ কাপ এখানে দুধ নিয়েছি আর গোলাপ জল 1 চামচ, 1 চামচ কেওড়ার জল আর মিঠা আতর দিয়ে আমি দুধটাকে রেডি করে নিলাম। আর এদিকে একটা ডেক্সির মধ্যে আমি 1 চামচ ঘি নিয়ে খুব ভালো করে ডেক্সিতে বুলিয়ে দিলাম। আর আমি ভাতটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম যে আলুগুলো আমি রেডি করে গেছিলাম, আলু, স্বাদ মতো চিনি, লবণ আর পনির ভাজাটা দিয়ে দিলাম। আর মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা। আর এখানে দিয়ে দিলাম বেরেস্তা। আর আমি যে দুধটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর আমি আবার যেটুকু ভাত ছিল সেটাকে দিয়ে দিলাম। আর ওপর থেকে আবারও পনির সাজিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেরেস্তাটা আর দিলাম মশলা, বিরিয়ানি মশলাটা দিলাম। এখানে আমি ঘি দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ। আর যে দুধটা ছিল অবশিষ্ট, সেই দুধটা দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ, চিনিটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে 15 মিনিট কম হিটে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 15 মিনিট পর আমি খুললাম। দেখুন, আমার বিরিয়ানিটা খুব ভালো হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এইভাবেই সার্ভ করে দিলাম।